নমস্কার, দক্ষিণ ফ্যামিলির আরেকটা ব্লগে সবাই স্বাগত জানাই। অনেক দিন থেকে খুব ইচ্ছা আসলো যে শ্মশান কালীমার মন্দিরে যাই আইতাম করি আর কি, কিন্তু যাওয়াই পড়ে না। ডেইলি এদিকে যাই, দক্ষিণিয়া ক্যারেটে যাই বা আমি আমার ঘরে যাই, এদিকেই যাই কিন্তু মার মন্দিরে গিয়ে প্রণাম আর করতে পারি না, কিছু না কিছু একটা থাকি যায়। তো এইবার ভাবলাম যে না, এই মঙ্গলবারে যাইমুই। তো তার আগে আমি দক্ষের পাপড়ে করে রাখছিলাম যে সকালে তুমি দোকানে যাইও না, আমরা মন্দিরে যাইমু। তাছাড়া আমার 8,000 সাবস্ক্রাইবারও হয়ে গেছে। তো তার লিগে মায়ের কাছে একটু প্রণাম করার খুব ইচ্ছা আসলো। আর এর মধ্যে এই মঙ্গলবার আমরা আগের থেকেই প্ল্যান করে আসলো যে মঙ্গলবারে যাইমু, কিন্তু মঙ্গলবার যে আমরা বিয়ার যে 7 বছরই মঙ্গলবারই হইব তা জানতাম না। তো পরে জানলাম যে এই মঙ্গলবারে আমরা বিয়ার 7 বছর হয়ে গেছে। তো ভালোই হয়েছে। তো আমরা দুজনেই গেছি মায়ের মন্দিরে। তো 12টা মাসি তারা কইছে যে 12টা 12:30টার মধ্যেই পূজা হয়ে যায় আর কি। তো আমরা বাড়িতে 12টা বাজে গেছে। তো দাক্ষের পাপা বুক নিছে আর কইছে যে অতদিন পরে যাই আর যখন একটু মার একটা শাড়িও লইলাই। তো আমি কইছে ভালো হয়েছে, শাড়ি লইলাও আর একটা চুন্নিও লইলাও। তো আমরা বাইরে যেতে যেতে 12টা বাজে গেছে। তো ভাবছি তো পূজাও আরম্ভ হয়ে গেছে। তো দৌড়িয়ে গিয়ে আগে বুকটা দিলাইছি যদি পূজা আরম্ভ হয়ে যায়। তো গিয়া দেখি না, এরকম পূজা এখনও স্টার্ট হয়েছে না, মানুষও আইছে না। তো ভালোই হয়েছে, আমরা বুকটা দিতে পারছি তাড়াতাড়ি গিয়া, আর শাড়িটাও দেওয়া হয়েছে। তো গিয়া আগে মারে বুকটা দিলাইলাম, তারপরে গিয়া এখানে প্রদীপ কিনলাম। তো প্রদীপ কিনিয়া আমরা দুইজনেই ঠাকুরের দেখাইলাম। তো চলো এখন যাই মার মন্দিরের ভিতরে। প্রদীপটা ভিতরে তারা অ্যালাউ করে না, বাইরের থেকে দেখাইবার লিগাই কইছে। তো আমরা ভিতরে নিয়ে এসেছি না, বাইরের থেকেই দেখাইছি। তো এখন মারে গিয়ে প্রণাম করি আর তোমরাও দেখাই। তো এখন পূজাত বই গেছে, আগে যখন আইসলাম তখন পূজাত বুঝলো না। আমি ঘর থেকে একটা কলম আর একটা কাগজ নিয়ে এসলাম আর কি, যে ঠাকুরের এখানে নাম আর গোত্র লিখে দিতে লাগবো। বাট এখানে দেখি তারা এখান থেকেই আর কি নাম্বার লিখিয়া দেয়। তো এই কাগজটা আনায় খুব ভালোই হয়েছে, দাক্ষ বড় হয়েছে না আর কি। তো দাক্ষের এখন নতুন নতুন হ্যাঁ শিখে রাখি, যেগুলা স্পেলিং আছে যেগুলো নাম আছে হ্যাঁ স্পেলিং করিয়া লিখতে ইচ্ছা করে। যেমন নাম্বার থাকলে হ্যাঁ জানার খুব ইচ্ছা যে এটা কত নাম্বার, বা কোনো একটা থাকলে হ্যাঁ জানার খুব ইচ্ছা যে স্পেলিংটা কীটা। তো এখানে কালিমা স্পেলিং কি, শিব ঠাকুরের স্পেলিং কি, বা শিব ঠাকুরের লগে কি আছে সব হে আমরা পর যে স্পেলিং কইতাম হে লিখতো। এদিকে আমার পূজাও আরম্ভ হয়ে গেছে। তো আগে অত মানুষ আসলো না, আস্তে আস্তে মানুষও হয়ে যায় বেশি। মঙ্গলবারে প্রায় মঙ্গলবারে পূজা হয়তো অনেক মানুষ হয়, অনেক দূর থেকে আয়। কিন্তু আমরা আসলাম লাস্ট কালী পূজাতে, আর এখন আইসি মার কাছে। ঠিকই আইতেই পারি না, বিয়ার আগে প্রায় আইতাম মঙ্গলবারে ঠাকুরের কাছে। বাট এখন আর সব কিছু আর সময় করা যায় না। তো মার আরতি হয়ে গেছে, এখন অঞ্জলিও হয়ে যাব। তো অন্যদিন বোধহয় 12:30 একটাই হয়ে যায় আর কি। তো আজকে অনেক লেট হয়ে গেছে, আমরা রাইতে প্রায় তিনটা বাজে গেছে আর কি। তো বুকটা দিছিলাম, তো বুকটা গুছলো 2টার সময় দিব, পূজাই হয়েছে না 2টার সময়। তো আমরা ঘরে সব শেষ করিয়ে প্রসাদ টসাদ নিয়ে আইতে 3টা বাজছে। তো এখন অঞ্জলি দেওয়ার আগে সবাই শান্তির জল দেওয়ার দিকে। তো মার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন ভোগ লাগানোর পরে হয়তো প্রসাদ দেওয়া হইব। তারপর আমরা প্রসাদ নিয়ে যাইব গিয়ে বাড়িতে।
দেখশের পাপা খিচুড়ি প্রসাদের লাইনে দাঁড়ানি, তো আমি ওইদিকে মানে আমরা বুক যে দিছিলাম এটা নিয়ে আই যাই। দেখশেরও অনেক লেট হয়ে গেছে খাওয়ার, মানে খাইছে না, সকালেও খাইছে না, 3টা বাজে গেছে প্রায়, হেরে গিয়ে খাওয়াইতে লাগবো। তো মার কাছে এটাই প্রার্থনা করি, মার আশীর্বাদে 7 বছর আমরা একসাথে কাটাইছি, আরও যেন মানে অনেক অনেক বছর আমরা দুইজনে একসাথে মরার আগ পর্যন্ত একসাথে থাকি। মার আশীর্বাদ যেন আমরা উপরে থাকি, পরিবারের সবারই নিয়ে হাসি খুশিতে যেন থাকতে পারি, এটাই মানে মার কাছে এটাই প্রার্থনা করি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও।